অনেকেই অনেক সময় বলে থাকো আপু তোমার ব্লগগুলো অনেক ভালো লাগে, আর এখন যদি আমি তোমাদেরকে জানাই এটাই আমার শেষ ব্লগ বা আমি আর কোনো ব্লগ আপলোড দিব না, তাহলে কি তোমরা মন খারাপ করবে? মন খারাপ করার কিছুই নেই। আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং। তোমরা যদি জানতে চাও কেন আমি ব্লগ করা ছেড়ে দিব, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে কফি খাচ্ছিলাম, আর এমন সময় ডেলিভারি ম্যান আমাকে কল দিয়ে দেয়, কারণ আমার একটা পার্সেল এসেছে। তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো, ইদানিং কিন্তু আমার পার্সেলগুলো সকাল সকাল আসতেছে। আগে কিন্তু বিকেলেও পার্সেল আসতো। এই পার্সেলটার জন্য আমি অনেকদিন ধরেই ওয়েট করেছিলাম, কারণ এই পার্সেলের ভিতর আছে আমার সবচেয়ে পছন্দের জিনিস। আমার তো মনে হয় এই জিনিসগুলো প্রতিটা মেয়েরই পছন্দ। ভাইয়ারা যদি তার গার্লফ্রেন্ড এবং ওয়াইফকে খুশি করতে চান, তাহলে এই জিনিসগুলো অবশ্যই গিফট করতে পারেন। এখন হয়তো আপনারা ভাবছেন যে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে, সেটাও বলে দিচ্ছি। কমেন্টে এসে ঝড় তোলার কিছুই হয়নি। এই চুড়িগুলো আমি নিয়েছিলাম আশাস পেজ থেকে। এই পেজে কিন্তু হ্যান্ডমেড চুড়ি এবং জুয়েলারিও পাওয়া যায়। আর এই দেখো কি সুন্দর করে আমাকে একটা লেটারও পাঠানো হয়েছে। যারা এত সুন্দর করে জিনিসগুলো বানায় তাদের কিন্তু মনটাও অনেক সুন্দর হয়ে থাকে, কারণ সুন্দর জিনিস বানাতে হলে অবশ্যই সুন্দর মনেরও প্রয়োজন। এই জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে যারা কিনা এই জিনিসগুলো পরিশ্রম নিয়ে বানায় তারা কিন্তু অনেক বেশি গুণী হয়ে থাকে। গুণ ছাড়া এত সুন্দর ফিনিশিং দিয়ে জিনিস বানানো অসম্ভব। আর আমি কিন্তু চুড়ি অর্ডার করিনি, সেই সাথে এখানে আমি কানের দুলও অর্ডার করেছিলাম আর একটা রিংও অর্ডার করেছিলাম। কানের দুলটা আমি ছবিতে যেমন দেখেছি তার থেকে 100% বেশি সুন্দর ছিল। আমি এই কানের দুলটা বারবারই দেখছিলাম, আর আংটিটাও অনেক বেশি সুন্দর ছিল। কানের দুলটা আমি ভেবেছিলাম হয়তো অতটাও সুন্দর হবে না, কারণ সবাই এত সুন্দর ফিনিশিং দিয়ে কানের দুল বানাতে পারে না। কানের দুলটা দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা হ্যান্ডমেড ছিল। আমার কাছে তো কানের দুলটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর এই জিনিসগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি এই জিনিসগুলো হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাই শাড়ি পরতে। আমার মতো কে কে আছেন যে নতুন কোনো কিছু অর্ডার দেওয়ার পর বা নতুন কোনো কিছু কেনার পর অনেক বেশি এক্সাইটেড থাকেন সেই জিনিসগুলো ইউজ করার জন্য বা সেই জিনিসগুলো পরে ছবি তোলার জন্য? আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকি নতুন কোনো কিছু হাতে পাওয়ার পর। আর এক্সাইটেড হব নাই বা কেন বলো তো, এত সুন্দর জুয়েলারি হাতে পাওয়ার পর প্রতিটা মেয়েই এক্সাইটেড হয়ে যাবে। আমার সাথে এমনও ঘটনা ঘটেছিল যে আমি প্রোডাক্ট অর্ডার করার পর ছবিতে যেমন দেখেছি ঠিক তেমন প্রোডাক্ট পাইনি। আগে কিন্তু অনলাইনে অনেক প্রতারক চক্র ছিল, তারা ছবিতে দেখাতো একরকম কিন্তু প্রোডাক্ট পাঠাতো অন্যরকম। আর এই কারণে কিন্তু অনলাইন শপিং থেকে মানুষ অনেক সরে গিয়েছে। তবে আপনারা যদি এত সুন্দর সুন্দর চুড়ি, আংটি এবং কানের দুল কিনতে চান হ্যান্ডমেড, তাহলে আশাস পেজ থেকে কিনতে পারেন। এই পেজটা অনেক বেশি বিশ্বস্ত আর অনেক সুন্দর ফিনিশিং দিয়ে হ্যান্ডমেড জিনিসগুলো বানায়। আরেকটা জিনিস কি, হ্যান্ডমেড জিনিস কিন্তু সবাই এফোর্ড করতে পারে না। আর এই কথাটার মানে কিন্তু এটা না যে হ্যান্ডমেড জিনিস বাজেট ফ্রেন্ডলি হয় না। হ্যান্ডমেড জিনিস বাজেট ফ্রেন্ডলিও হয়ে থাকে এবং কোয়ালিটি ফুলও হয়ে থাকে, কিন্তু সবাই এটা এফোর্ড করতে পারে না, কারণ সবার মন মানসিকতা এত ভালো না। কারণ অনেকেই বুঝতে পারে না ফ্যাক্টরিতে তৈরি একটি জিনিস এবং রাত জেগে একটা মানুষের ভালোবাসার পরিশ্রম দিয়ে তৈরি একটি জিনিসের মধ্যে অনেক পার্থক্য থাকে। হ্যান্ডমেড জিনিসের মধ্যে থাকে ভালোবাসা আর একটা মানুষের রাত জেগে থাকা পরিশ্রম। আমার এই কথাগুলো অনেকেরই গায়ে লাগতে